আল্লাহ সুবহানাহু তাআলা দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। মেহেরবান রব্বুল আলামিন আমাদের সকলকে বড়াই মেহেরবানি করে, দয়া করে, মায়া করে, ফজল করে, করম করে, রহম করে আল্লাহ সুবহানাহু তাআলার মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্যে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক আল্লাহ সুবহানাহু তাআলা দান করছেন। এই জন্য সকলেই কালিমাতে শুকুর জবানে বলে আলহামদুলিল্লাহ। আমি খুতবার শুরুতে সূরা জুমার ৮ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু তাআলা চাহেন তো এই আয়াতে কারিমার উপরে কিছু আলোচনা করব। আল্লাহ সুবহানাহু তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ৩০ পারা কুরআনুল কারিমের একখানা সূরার নাম হলো সূরা জুমা। এই সূরা জুমার ৮ নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু তাআলা এই আয়াতে কারিমার মধ্যে তার সকল বান্দাদেরকে তিনি সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তোমরা যেই চিন্তা ভাবনা করতেছ, যেই থিওরি নিয়ে তোমরা চলাফেরা করতেছ, তোমাদের এই চিন্তা ভাবনা থিওরি সব বৃথা। মূলত যেটা সত্য সেটাই তোমাদের সামনে এসে হাজির হয়ে যাবে। আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তার পিয়ারা হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, কুল, ওহে আমার বন্ধু, আপনি বলে দিন, দুনিয়ার तमाम মানুষদেরকে আপনি বলে দিন, সবাইকে জানিয়ে দিন, আপনি বলে দিন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। তোমরা যে মউত হইতে পলায়ন করো, তোমরা যে মৃত্যু হইতে পলায়ন করো, সেই মৃত্যু তোমাদের মুখোমুখি হবে। জোরে বলি সুবহানাল্লাহ। যেই মৃত্যু হতে তোমরা পলায়ন করো, সেই মৃত্যু তোমাদের মুখোমুখি হবে, সেই মউত তোমাদের মুখোমুখি হবে। আল্লাহ সুস্পষ্টভাবে সূরা জুমার ৮ নম্বর আয়াতে কারিমার মধ্যে সুস্পষ্টভাবে তার হাবিবের মাধ্যমে तमाम দুনিয়ার মানুষকে জানিয়ে দেন। তোমরা আসলে কি ভাবছো যে এই দুনিয়াতে তোমরা দীর্ঘদিন থাকতে পারবে? কোনো দিন দুনিয়া হইতে তোমাদেরকে বিদায় হওয়া লাগবে না। কোনো দিন তোমাদের এই দম্ভ, তোমাদের দাম্ভিকতা চূর্ণ বিচূর্ণ হবে না। এটা কি তোমরা ধারণা করছো? কিন্তু না, আমি আল্লাহ এমন একটা বিষয়কে সৃষ্টি করে রেখেছি, এমন একটা বস্তুকে সৃষ্টি করে রেখেছি যার নাম হইল মউত। সেই মউতের মাধ্যমে আমি বাদশাহীকে চূর্ণ বিচূর্ণ করে দেব। কথা ঠিক না বেঠিক? আমি জমিদারিকে চূর্ণ বিচূর্ণ করে দিব। আমি পরাশক্তির শক্তিকে চূর্ণ বিচূর্ণ করে দিব। আমি ধনীগিরিকে ধ্বংস করে দিব। আর তার নাম হইল মউত। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। তোমরা যেই মউত হইতে পলায়ন করো, সেই মউত তোমাদের সামনেই আসবে, তোমাদের মুখোমুখি হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা তো অনেকই চিন্তা করি, ভাবনা করি, যেভাবে চলি, যেভাবে চলাফেরা করার চেষ্টা করি, এবং যেভাবে আমাদের দিল মন উদাসীনতার সাথে আমরা চলাফেরা করি, আমরা মনে করি যে এই দুনিয়াতে আমাদের কেউ কিছুই করতে পারবে না, এই দুনিয়া হইতে আমাদের কোনো দিন মনে হয় আর বিদায় হওয়া লাগবে না, কোনো দিন মনে হয় আর
বিদায় হওয়া লাগবে না। আইনামা তাকুনু ইদরুকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যদি সুদৃঢ় পর্বতমালা অথবা গুহায় আশ্রয় নাও, সেখানেও মৌত উপস্থিত হয়ে যাবে। সেখানেও মৌত কি হয়ে যাবে? উপস্থিত হয়ে যাবে। তা আমি বলতেছিলাম, এই মৌত ধারা, মৃত্যু ধারা আল্লাহ সুবহানাহু তাআলা বাদশাহীকে চূর্ণ বিচূর্ণ করে দেন। এই মৌত ধারা আল্লাহ সুবহানাহু তাআলা জমিদারিকে চূর্ণ বিচূর্ণ করে দেন। দুনিয়ার মধ্যে একজন বাদশাহ ছিল, সবচেয়ে ধনী বাদশাহ, যিনি ছিলেন কাফের। নাম ছিল সাদ্দাত। নাম কি ছিল? সাদ্দাত তার নাম ছিল। ওই জামানার যিনি নবী ছিলেন, তিনি তাকে দাওয়াত দিয়েছেন, সম্ভবত হুদ আলাইহিস সালাম। যিনি নবী ছিলেন ওই জামানার, তিনি তাকে দাওয়াত দিয়েছেন, বারে বারে দাওয়াত দিয়েছেন। সাদ্দাত বলছেন, এই নবীর দাওয়াতকে প্রত্যাখ্যান করছেন। এক পর্যায়ে সাদ্দাত বিরক্ত হয়ে বলছেন যে আমি যদি তোমার এই দাওয়াতকে গ্রহণ করি, আমি তোমার এই কালিমাকে যদি গ্রহণ করি, তাহলে আমার লাভ কি? তখন নবী বলছেন যে আপনি যদি এই কালিমা গ্রহণ করেন, আপনি যদি এক আল্লাহর উপরে ঈমান আনেন, তাহলে আল্লাহ আপনাকে চির সুখময় জান্নাত অর্থাৎ বেহেশত দান করবে। যেরকম সুবহানাল্লাহ। তখন সাদ্দাত বলছিলেন যে আমি তোমার আল্লাহর বেহেশতে যাব না, আমি তোমার খোদার বেহেশতে যাব না। আমি দুনিয়াতেই আমি আমার নিজের বেহেশত তৈয়ার করব, আমি দুনিয়াতেই আমি আমার নিজের বেহেশত বানাবো। যেই রকম কথা সেই রকমই কাজ। সাদ্দাত বেহেশত বানানোর কাজ শুরু করছে। পৃথিবীর বিভিন্ন প্রান্ত হতে স্বর্ণ, রূপ এবং হীরা, মাণিক্য, এইরকমভাবে যত দামি দামি বস্তু আছে সব সংগ্রহ করা শুরু করছে, এবং বেহেশত বানানো শুরু করছে। ইতিহাসবিদগণ বলেন যে সাদ্দাতের বেহেশত তৈয়ার করতে প্রত্যেক দিন 40,000 গাধার পিঠ বোঝাইকৃত, 40,000 গাধার পিঠে বোঝাইকৃত স্বর্ণ রূপার বস্তা আনা হইত। চিন্তা করছেন ব্যাপারটা কত বড় একটা বিষয়। প্রত্যেক দিন 40,000 গাধার পিঠে বোঝাইকৃত স্বর্ণ রূপার বস্তা আপনার সাদ্দাতের এই বেহেশত তৈয়ার করতে লাগতো, হাজির করা হতো। 300 বছর পর্যন্ত বেহেশত তৈয়ার করছে। কয়শো বছর? 300 বছর পর্যন্ত বেহেশত তৈয়ার করছে। সাদ্দাত সৃষ্টি করছে বেহেশতকে, অর্থাৎ আল্লাহর বেহেশতে সাদ্দাত যাবে না। নবী যে দাওয়াত দিয়েছেন সেই দাওয়াত সে গ্রহণ করে না। আল্লাহর বেহেশতে সে যাবে না, সে যাবে তার নিজের সৃষ্টিকৃত, নিজের হাতে তৈয়ারি বেহেশতে সে আপনার যাবে, কিন্তু আল্লাহর বেহেশতে যাবে না। 300 বছর পরে যখন বেহেশত তৈয়ার হয়ে গেছে, আপনার সে বানিয়ে ফেলছে। ইতিহাসবিদগণ বলেন এইরকম গার্ডেন, বাগান আর পৃথিবীতে কেউ কোনোদিন কিয়ামত পর্যন্ত বানাতে পারবে না। সাদ্দাত যেই বেহেশত বা বালাখানা সৃষ্টি করছেন, বানাইছেন। আপনার রাস্তার যেই ইট ছিল, ইটগুলো হলো স্বর্ণ এবং রূপোর, এবং যে ঢালাই করছে সিমেন্ট দিয়ে যে সুরকি দরকার,
সেই সুরকি ছিল চূর্ণি পান্নার, চূর্ণি পান্নার ছিল সেই সুরকি। প্রত্যেকটা গাছের শাখা প্রশাখা রূপার, হীরার এবং স্বর্ণের, ফল ফলাদি সব যা কিছু আছে। অর্থাৎ নবী সাদ্দাতকে আল্লাহর বেহেশতের যে বর্ণনা দিয়েছেন তিনি ওইভাবে বানানোর চেষ্টা করছেন, ওইভাবে বানানোর চেষ্টা করছেন। আল্লাহ তো এগুলো পছন্দ করেন না, আল্লাহ তো দাম্ভিকতা পছন্দ করেন না, আল্লাহ নমনীয়তা পছন্দ করেন, আল্লাহ ভদ্রতা পছন্দ করেন, মাথা নত করাকে পছন্দ করেন। আল্লাহ বললেন, সাদ্দাত তোমারই আশা পূর্ণ হবে না, তোমারই দাম্ভিকতা পূর্ণ হবে না, তোমারই অহংকার আমি আল্লাহ একটা জিনিস দ্বারা চূর্ণ বিচূর্ণ করে দিব। সেটা কি? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। জোরে কোন সুবহানাল্লাহ। একটা আয়াত, কি আয়াত? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই যে মৃত্যু, মৌত, প্রত্যেকটা প্রাণীরই আস্বাদন করতে হবে, এর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ বলেন, আমি এমন একটা মৌত বানায় রাখছি, সৃষ্টি করে রেখেছি, এই মৌতের মাধ্যমে আমি তোমার সমস্ত দাম্ভিকতা, অহংকার, তাকাব্বরি সব চূর্ণ বিচূর্ণ করে ফেলব। খবর গেছে জাহাপানা বেহেশত বানানো কমপ্লিট, বেহেশত তৈয়ার হয়ে গেছে, আপনি আসুন। হুদ আলাইহিস সালাম তাকে বলছেন যে আল্লাহ বেহেশতের মধ্যে হুর রাখবেন, গিলমান রাখবেন, হুর রাখবেন, গিলমান রাখবেন। এই জন্য সেই হুর এবং গিলমানের যেই অভাব, সেই অভাবকে পূরণ করার জন্যে সাদ্দাত রাজ্যের সবচাইতে সুন্দরী তরুণী এবং সুন্দর বালক বালিকাদেরকে তার বেহেশতে জমা করলেন, তার বেহেশতে জমা করলেন। সাদ্দাত আজকে যায়, কালকে যায়, যাবে যাবে বিভিন্ন ব্যস্ততা, তার স্বাদের বেহেশত, তার সাধনার বেহেশত জান্নাত, সে জান্নাতে যাবে। একদিন একেবারে আয়োজন করছে, বিভিন্ন দেশের রাজা বাদশাদের দাওয়াত দিছে, হাজার হাজার সৈন্য সামন্ত নিয়ে বেহেশতের দিকে রওনা করছে। যখনই বেহেশতের গেটের দ্বার প্রান্তে গেছে, অর্থাৎ বেহেশতে ঢুকবে, দরজার সামনে বেহেশতের দরজা খুলবে, সাদ্দাত ঢুকবে, এমন মুহূর্তে একজন সাধারণ মানুষের সুরাতে এক লোক সাদ্দাতের সামনে এসে দাঁড়ায় গেছে। বলতেছে, সাদ্দাত দাঁড়াও। একজন এত বড় জগৎ খ্যাত বাদশাহ, শক্তিশালী বাদশাহ, তার সামনে যদি সাধারণ কোনো মানুষকে যদি বলে সাদ্দাত দাঁড়াও, ব্যাপারটা কেমন? ব্যাপারটা বড় কঠিন। সাদ্দাত চমকে গেছে, ঘটনা কি? এ ব্যক্তিকে, তুমি কে? তুমি দাঁড়াও। ঘোড়া দাঁড়ায় গেছে, থাপ করে লাগামটা ধরছে ঘোড়ার, ধরে বলে, সাদ্দাত মাথাটা নামাও। চিন্তায় পড়ে গেছে, ঘটনা কি? এই সাধারণ মানুষ আমার মতো বাদশাকে বলে মাথা নামাও, থামতে বলে। তো হাজারো লোকজন সবার সামনে এই দৃশ্য, সাদ্দাত কেমন যেন অনিচ্ছা সত্ত্বেও মাথাটা নামাইছে। কানে কানে বলতেছে, আমি আজরাইল মালাকুল মাউত। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আজরাইল মালাকুল মাউত। আজকে তোমার জানকে কবজ করার জন্য আল্লাহ সুবহানাহু তাআলার আদেশ হয়ে গেছে। আজকে তোমার আর কোনো রেহাই নাই। সাদ্দাত হতভম্ব হয়ে গেছে। সাদ্দাত বলতেছে, আজরাইল আমাকে একটু সময় দাও, একটু, শুধু আমার বেহেশতটা আমি একটু দেখবো, এক নজর। আমার এত স্বাদের বেহেশত,
300 বছর পর্যন্ত যে বেহেশতটা আমি তৈয়ার করলাম, শুধু একটা নজর আমি এভাবে একটু দেখব, চুকি দিয়ে দেখব, অর্থাৎ পুরাও ঢুকবো না। আজরাইল আলাইহিস সালাম বলছে একটা মুহূর্তের জন্য আর সম্ভব নয়। আজরাইল আলাইহিস সালাম যখন এই কথা বলছে, সাদ্দাত তার পাওখানে একটা পাও জমিনে নামাবে, আরেকটা পাও ঘোড়ার উপরে নামানোর জন্য উদ্যত হয়েছে। আজরাইল আলাইহিস সালাম সাথে সাথে জান কবজ করে ফেলছে। জোরে বলি সুবহানাল্লাহ। সাদ্দাতের দেহ নিথর হয়ে জমিনে পড়ে গেছে। সাদ্দাতের বেহেশত দেখা হলো না। এই যে দাম্ভিকতা, অহংকার, তাকাব্বুরি, আমি নামাজ পড়ব না, কে আমাকে পড়াবে? আমি রোজা রাখবো না, কে আমাকে রাখাবে? আমি ইসলামের বিধান মানব না, কে আমাকে মানাবে? আমি আলেমদের কথা শুনবো না, কে আমাকে শোনাবে? আল্লাহ বলেন, কে আমাকে মানাবে, কে আমাকে শোনাবে? যখনই বান্দা তুমি এরকম ঘাড় বাঁকা করে আমার আদেশ হতে তুমি চলে যাবা, ফিরে যাবা, তুমি ভাবছো যে আমি তোমাকে ধরতে পারবো না। আমি এই জন্য তোমার এই ঘাড়কে মটকানোর জন্য, তোমার এই তাকাব্বুরি অহংকারকে চূর্ণ বিচূর্ণ করার জন্যই আমি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, জোরে বলি সুবহানাল্লাহ। এই মাউতকে সৃষ্টি করছি, এই মাউতকে আমি সৃষ্টি করছি তোমার জীবনের এই ভবলীলা সঙ্গকে ভঙ্গ করার জন্যেই আমি মাউতকে সৃষ্টি করছি। জোরে বলি সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালামকে কেউ একজন জিজ্ঞেস করেছিল, আজরাইল আপনি তো অনেক মানুষের জানকে কবজ করছেন, তার মধ্যে কখনো কি আপনি কোনো দুঃখ পাইছেন বা আপনার একটু মনে বেদনা কষ্ট হয়েছে? তখন বলছে, হ্যাঁ, আমার 2টা জান, মানুষের জান কবজ করার সময় আমার একটু কষ্ট লাগছে। এ কেমন? একবার এক জাহাজে করে কিছু বণিকরা বা কিছু লোক যাইতেছিল সমুদ্র দিয়ে, তুফান হইছে, জাহাজ ভেঙে চুরমার হয়ে গেছে। একটা তক্তা ধরে একটা মহিলা বেশে ছিল, জীবিত ছিল, গর্ভবতী, সে হামলি ছিল। ওই তক্তার উপরেই তার বাচ্চা প্রসব হয়ে গেছে। আল্লাহর হুকুম হয়ে গেল, আজরাইল যাও এই মহিলার জানকে কবজ করো। আমি যখন জান কবজ করতে আসলাম, দেখি বাচ্চাটা তক্তার উপরে কান্না করতেছে। জানটা কবজ করলাম, মহিলাটার সাথে সাথে তক্তা হইতে সমুদ্রে পড়ে গেল। আমার একটু মায়া লাগলো। জোরে বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় ওই ব্যক্তি, সে হলো সাদ্দাত। যখন তার শখের জান্নাত বানানোর পরে সে তার জান্নাতকে দেখবে, গেটের সামনে দাঁড়াইছে, ঢুকবে বাপ, তখনই আল্লাহর হুকুম হয় সাদ্দাতের জানকে কবজ করো। যখন সাদ্দাতের জানটা কবজ করি তখন আমার একটু মায়া লাগে। যেরকম সুবহানাল্লাহ, যে বেচারা তার স্বাদের জান্নাতটা দেখতে পারল না। তখন বলা হয়েছিল, যেই তক্তার উপরে যেই মহিলাকে জান কবজ করছিলেন এবং মহিলা সমুদ্রে পড়ে গেছিল, আর তক্তার উপরে যে বাচ্চাটা ভেসেছিল, এই হইল সাদ্দাত। যেরকম সুবহানাল্লাহ, এই হইল সাদ্দাত। বিশাল ইতিহাস। দেখেন, সাদ্দাতের মার জান কবজ করার সময় মায়া লাগছে, সাদ্দাতের জান কবজ করার সময় আজরাইল আলাইহিস সালাম মায়া লাগছে। তো বলতেছিলাম, এই যে দাম্ভিকতা, এই যে অহংকার, তাকাব্বুরি, কে আমাকে শরীয়ত মানাবে, কে আমাকে হুকুম মানাবে, আমার সামনে কেউ নাই, এরকম অহংকার, তাকাব্বুরি, এই দম্ভকে চূর্ণ বিচূর্ণ করার জন্যই আল্লাহ মাউত সৃষ্টি করছেন। কথা ঠিক না বে ঠিক? ধারাকে সারা মনে করে ফিরআউন, নমরুদ, হামান, কারুন, আবু জাহেল, আবু লাহাব, সাদ্দাত, আজকে কোথায় তারা? দুনিয়াতে এমন এমন বাদশা দুনিয়াতে আসছিল
যাদের পায়ের কদমে তামাম পৃথিবী কম্পিত হয়েছে। কথা ঠিক না বে ঠিক? চেঙ্গিস খান, হালুকা খান, যাদের দ্বারা কোটি কোটি মানুষ নির্মমভাবে নিহত হয়েছে, যারা কোটি কোটি মানুষকে হত্যা করছে, কত বাদশাহ, শক্তিশালী বাদশাহ হযরত আদম আলাইহিস সালাম এর পর হইতে এই পর্যন্ত আসছে, যাদের নাম শুনলে পৃথিবীর এক প্রান্ত কেঁপে উঠত, আসছে কোথায় তারা? আছে কারো অস্তিত্ব আছে? কারো কোনো সন্ধান আছে? কে কোথায় আছে কেউ জানে? কোন মাটির সাথে মিশে মাটি হয়ে গেছে কেউ জানে? কোনো খবর আছে? অথচ তাদের ভয়ে একসময় মানুষ থরথর করে কাঁপত। কথা ঠিক না বে ঠিক? আল্লাহ বলেন, যাদের ভয়ে তোমরা থরথর করে কাঁপতে, যাদের হুঙ্কারে তামাম দুনিয়া কাঁপত, একবার খেয়াল করো তারা পড়ে আছে নিথুর হয়ে ওই মাটির অন্ধকার কবরে। কথা ঠিক না বে ঠিক? যেই কবরের মধ্যে যাওয়ার পরে সেখান থেকে ফিরে আসার কোনো পথ নাই, কোনো কায়দা নাই, কোনো পদ্ধতি নাই, কোনো ক্ষমতায় কোনো কাজ হবে না। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যদি সুদৃঢ় গুহায় গিয়ে, পর্বতের ভিতরে গিয়ে যদি পলায়ন করো, মৃত্যু সেখানে গিয়ে হাজির হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মৃত্যু সেখানে গিয়ে হাজির হয়ে যাবে। মৃত্যু হইতে বাঁচার কোনো কায়দা নেই, কোনো কায়দা নেই। আর মৃত্যু মানুষকে এমন জায়গায় পৌঁছে দেয় যেখান থেকে ফিরে আসারও কোনো কায়দা নেই। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বড় বুজুর্গ আল্লাহওয়ালা এবং ওলিদের নেতা ছিলেন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি। তেনার প্রাথমিক সময়ে তিনি ব্যবসার খাতিরে রোম দেশে গিয়েছিলেন। সেখানে যাওয়ার পরে তার বন্ধু উজির ছিল, রোম দেশের সম্রাটের উজির হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির উজির ছিল, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির বন্ধু ছিল। উজির বলতেছেন, বন্ধু চলেন একটু ঘুরে আসি। যখনই ঘুরতে গেছে, গিয়ে দেখে একটা বিশাল ময়দান, সেখানে স্বর্ণ খচিত বিশাল এক তাঁবু। সেই তাঁবুর ভিতরে একদল সৈন্য গেল, যাওয়ার পরে কি যেন বলতে বলতে কান্না করতে করতে ফিরে আসলো। এরপরে একদল মুরব্বী গেল, তারা সেখানে গিয়ে কি যেন বলতে বলতে আবার কান্না করে করে ফিরে আসলো। এরপরে একদল আলেম গেল, জ্ঞানী গেল, পণ্ডিত গেল, তারা সেখানে গিয়ে কি যেন বলতে বলতে আবার কান্না করতে করতে ফিরে আসলো। এরপরে একদল সুন্দরী নারী মাথায় স্বর্ণ, রূপো এবং মুক্তার পাথর এইগুলা যা আছে এগুলা নিয়ে ওই তাঁবুর ভিতরে গিয়ে কি যেন বলল এবং পরে কাঁদতে কাঁদতে ফিরে আসলো। এরপরে দেখলো যেই রোম দেশের বাদশাহ নিজে সেখানে গেল, ভিতরে গিয়ে কি যেন বলল, আবার কাঁদতে কাঁদতে ফিরে আসলো। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তার বন্ধু উজিরকে বললেন, উজির কি ঘটনা কি? এরা একের পর এক গেল, কি যেন বলল, আবার কান্না করতে করতে ফিরে আসলো, ব্যাপার কি? তখন উজির বলতেছিলেন, বন্ধু এই রোম সম্রাটের একজন পুত্র সন্তান ছিল, খুবই জ্ঞানী, খুবই সুদক্ষ, এবং এই সন্তানকে, এই পুত্রকে তিনি অত্যন্ত মহব্বত করতেন। কিন্তু একটা কঠিন এবং জটিল রোগে আক্রান্ত হয়ে এই শাহজাদা মারা যায়। অনেক তদবির করার পরও, চিকিৎসা করার পর তাকে বাঁচাতে পারে নাই। তাকে এই জায়গায় সমাহিত করা হয়েছে, তার সমাধি এই জায়গায়। প্রতি বছর বাদশাহ আড়ম্বনার সাথে তার এই ছেলের কবরকে দেখার জন্য এই জায়গায় আসেন। আপনি যে দেখলেন একদল সৈন্য অস্ত্র সাজে সজ্জিত হয়ে তাঁবুর ভিতরে ঢুকলো এবং কি যেন বলতে বলতে কান্না করতে করতে ফিরে আসলো,
তারা ওই শাহজাদার কবরের সামনে গিয়ে বলছে, শাহজাদা, আমরা হইলাম আপনার বাবার রাজ্যের শক্তিশালী আর্মি, সেনাবাহিনী। আমাদের শক্তি এবং ক্ষমতার বলে যদি আপনাকে যেখানে আপনি গেছেন সেখান হইতে ফিরানো যাইতো, তাহলে আমরা আমাদের শক্তি মর্তা দিয়ে আপনাকে ফিরিয়ে আনতাম। কিন্তু আপনি এমন জায়গায় ধরা পড়ছেন, এমন খোদার কাছে গেছেন যেখান থেকে দুনিয়ার কোনো শক্তি আপনাকে ফিরিয়ে আনতে পারবে না। কথা ঠিক নেবে ঠিক? কান্না করতে করতে সৈন্যরা চলে আসলো। এরপরে মুরব্বীরা গেছে, তারা বলতেছেন, শাহজাদা, আমাদের সুপারিশ এবং ক্রন্দনের মাধ্যমে যদি আপনাকে ফিরিয়ে আনা যেত তাহলে আমরা ক্রন্দন করতাম, সুপারিশ করতাম। কিন্তু এমন মাবুদের খাঁচায় আপনি বন্দী হইছেন যেখান থেকে কোনো সুপারিশ এবং ক্রন্দন কাজে আসবে না। অতএব আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। কান্না করতে করতে এই মুরব্বীরা চলে আসেন। এরপরে একদল আলেম গেল, তারা গিয়ে বলছে, শাহজাদা, যদি আমাদের এলেম এবং জ্ঞানের মাধ্যমে যদি আপনাকে ফিরিয়ে আনা যাইতো তাহলে আপনাকে আমরা ফিরিয়ে আনতাম। কিন্তু আপনি এমন জায়গায় ধরা খাইছেন যেখান থেকে এলেম এবং কোনো জ্ঞানের শক্তি কোনো কাজে আসবে না। কান্না করতে করতে ফিরে আসছে। এরপর আপনি যখন দেখছেন যে সুন্দরী নারীরা সেখানে গেছে, তারা গিয়ে বলছে, শাহজাদা, আমরা আপনার বাবার রাজ্যের সবচাইতে সুন্দরী নারী। আমাদের রূপ এবং যৌবন এবং লাবণ্য ধারা যদি আপনাকে ফিরিয়ে আনা যাইতো তাহলে আমরা চেষ্টা করতাম। কিন্তু আপনি এমন মালিকের কাছে ধরা খাইছেন যেখানে কোনো রূপ লাবণ্য কাজে আসবে না। এরপরে বাদশাহ স্বয়ং গেছেন, তিনি গিয়ে বলতেছেন যে, বাবা, আমি আমার রাজ্যের সৈন্য, আর্মি, পণ্ডিত, মুরব্বী, সুন্দরী নারী সব কিছু নিয়ে তোমার সামনে হাজির হয়েছি। কিন্তু যে খোদার কাছে তুমি গিয়েছো, যেই খোদার দরবারে তুমি আটকা খেয়েছো, ধরা খেয়েছো, সেখান থেকে কোনো দিন তোমাকে ফিরিয়ে আনা সম্ভব না। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, তিনি প্রাথমিক যুগে একজন মুক্তার ব্যবসায়ী ছিলেন। তিনি যখন শুনলেন এই ঘটনা তখন বলেন, হায়, কত তো ঠিকই, দুনিয়া তো অসার, দুনিয়া তো মিথ্যা বৃথা, हकीकत से दुनिया बेखबर है, दुनिया की नमाइश पर नजर है। আমরা হাকিকত দুনিয়ার এই চাকচিক্য, দুনিয়ার সৌন্দর্যের দিকে আমরা মোহিত, কিন্তু দুনিয়ার আসল রূপ যে কি সেটা হইতে আমরা এটাকে মূল্যায়ন করে চিন্তা করি না। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি সাথে সাথে তওবা করে নিজের জীবনকে আল্লাহর রাস্তায় ব্যয় করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। তিনার নামখানা অলির দপ্তরে লেখা হয়ে যায়, অলির দপ্তরে লেখা হয়ে যায়। এবং অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি। দেখুন, একটা ছোট্ট জিনিস দেখার ফলে হেদায়েত পেয়ে গেছে। কিন্তু আমরা তো কত দেখতেছি, কত কিছু আমাদের সামনে ঘটতেছে। আপন তরতাজা ভাই চোখের সামনে স্ট্রোক করে মারা গেছে। কথা ঠিক নেবে ঠিক? নিজ হাতে কবরে রেখে আসলাম, কিন্তু আমার কোনো বোধগম্য হইতেছে না, আমার কোনো হুশ হইতেছে না, আমাদের আকল লড়তেছে না। কথা ঠিক নেবে ঠিক? মাকে রেখে আসছি, বাবাকে রেখে আসছি, এইরকমভাবে কত আপন প্রিয়জন, আত্মীয় স্বজনকে নিজ হাতে কবর দিলাম, এর উপরে আমাদের আকল লড়তেছে না, আমরা পরিবর্তন হইতেছি না, যেরকম ওই রকমই থাকতেছি। কথা ঠিক নেবে ঠিক? কেমন যেন গরুর মতো, কেমন যেন আমাদের উদাহরণ গরুর মতো। 10-12টা গরুকে কুরবানির দিন কুরবানি করার জন্য এইরকম বেঁধে রাখে। কথা ঠিক নেবে ঠিক? অথবা কসাইরা জবাই করার জন্য গোশত বেচবে, লাইন ধরে দাঁড়া করে রাখে। এই 10টা গরুকে, গরুর মধ্যে একটা গরুকে 9টা গরুর সামনে জবাই করতেছে। অন্য 9টা গরুর কোনো আলোচনা বা কোনো হাইহুতাশ আছে? তারা ঘাস খাইতেছে, গুতাগুতি করতেছে, আনন্দ ফুর্তি করতেছে, অথচ ওদের খবর নাই যে এইটার পরেই আমাকে ধরবে। কথা ঠিক নেবে ঠিক? এইটার পরেই
আমাকে ধরবে, এই খবর ওদের নাই। আমরাও কিছু মানুষ এরকমভাবে গরুর মতো হয়ে গেছি। চোখের সামনে বাবাকে নিয়ে গেল আজরাইল আলাইহিস সালাম, জান কবজ করলো, মাকে নিয়ে গেল, ভাইকে নিয়ে গেল, বন্ধুকে নিয়ে গেল, ছেলেকে নিয়ে গেল। এরপরও আমরা সেই গরুর মতোই সেই আনন্দ ফুর্তি তামসা হই হুল্লা করতেছি, অথচ খবর নেই এরপরে আমার পালা। কথা ঠিক না বেঠিক? এরপরেই আমার পালা। যেই ঘরে যেই খাটে বাবা শুইছে, আজকে সেই খাটে আমি শুই, বাবা নেই। একদিন এই খাটে আমি থাকবো না, আমার ছেলে থাকবে। কথা ঠিক না বেঠিক? এই তো দুনিয়া হায় মুসাফির খানা, কুই আগে রওয়ানা হায় কুই পিছে রওয়ানা। এটা একটা মুসাফির খানা, কেউ আগে যায় কেউ পিছিয়ে যায়, কেউ আগে যায় কেউ পিছিয়ে যায়। এই সিরিয়াল কিয়ামত পর্যন্ত এরকম চলতে থাকবে, কিন্তু কেউ থাকতে পারবে না। আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে মউত হতে তোমরা পলায়ন করতেছো, সেই মউত একদিন তোমাদের সামনে উপস্থিত হবে। অতঃপর অদৃশ্য দৃশ্যের জ্ঞানী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে তুমি উপস্থিত হবে, তোমাকে হাজির করা হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন তোমরা দুনিয়াতে যা করতে, সে বিষয়ে তোমাদেরকে জানিয়ে দিবেন। অর্থাৎ কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষগুলাকে তার সামনে আনবেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষগুলাকে জানিয়ে দিবেন তোমরা কি কি করছো, কোথায় কি করছো, কি গুনাহ করছো আর কি নেকি করছো, বদির পরিমাণ কি আর নেকির পরিমাণ কি, এগুলো সব আল্লাহ বান্দার সামনে, সমস্ত মানুষের সামনে উপস্থিত করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কাজে বাগিয়া যাওয়ার তো জায়গা নেই, আছে? বাগিয়া জাগার জায়গা আছে? আল্লাহ বলেন, যদি তোমরা আমার এই রাজত্ব হইতে ভাগিয়া যাইতে পারো তো ভাগিয়া যাও। আমার এই রাজত্ব তুমি যদি ভাগিয়া যাওয়ার ক্ষমতা থাকে তো ভাগিয়া যাও, সরিয়া যাও। কিন্তু আল্লাহ রাজত্বের বাইরে যাওয়ার কোনো ক্ষমতা আছে? কারো কোনো ক্ষমতা নাই। এক জাররা পরিমাণ লড়ার ক্ষমতা কোনো প্রাণীর নাই। আল্লাহ রাজত্বের বাইরে যাওয়ার কোনো ক্ষমতা নাই। এটাই বাস্তবতা, এটাই সত্যি, এটাই আসল। আজকে আশ্চর্যের বিষয় হলো যে আমরা সব দেখি, আমাদের চোখের সামনে সব ঘটতেছে, এরপর আমাদের দিলের ভিতরে কোনো পরিবর্তন আসে না, আসর পড়ে না। কারণ কি? কারণ হইল যে আমরা দুনিয়ার মোহে, দুনিয়ার খেয়ালে এতটাই নিমজ্জিত হয়ে পড়েছি, যার কারণে আমরা আমাদের আসল জিন্দেগিকে ভুলে গেছি। কথা ঠিক না বেঠিক? আসল থেকে নকলের পিছে দৌড়াইতেছি। আসল থেকে নকল আমাদের প্রিয়, কিন্তু এক সময় এই আসলে আপনার আমার সামনে হাজির হয়ে যাবে। ফাসাউফা ইদাং তারা কাশাফাল গুবারু আফারুসুং তাহতা রিজলিকা আম হিমারু। ফাসাউফা ইদাং তারা কাশাফাল গুবারু আফারুসুং তাহতা রিজলিকা আম হিমারু। এক কবি বলতেছেন যে অন্ধকারের মধ্যে এক ব্যক্তি গাধায় সওয়ার হয়ে তাকাব্বুরের সাথে, অহংকার সাথে বলতেছে আমি ঘোড়ায় সওয়ার, ঘোড়ায় সওয়ার। গাধার সাথে ঘোড়া একটু দামি না? গাধার সাথে ঘোড়া একটু দামি। কেউ যদি মোটর সাইকেলে উঠে রাত্রিবেলা যদি বলে যে আমি পাজারু গাড়িতে সওয়ার, আমি পাজারু গাড়িতে চলতেছি, এরকম যদি বলে নির্বুদ্ধিতার কারণে, কথা ঠিক না বেঠিক? তো ব্যক্তি গাধায় সওয়ার হয়ে রাত্রিবেলা বলতেছে আমি ঘোড়ায় সওয়ার, আমি ঘোড়ায় সওয়ার। তো এক ব্যক্তি লাইটওয়ালা লাইট মেরে দেখে কি ব্যক্তি গাধায় সওয়ার হয়ে বলতেছে ঘোড়ায় সওয়ার।
তখন ওই লাইটওয়ালা বলতেছে, ওরে আহাম্মক, যখনই রাত্রি চলে যাবে, সূর্য উঠবে, দিনের আলোয় যখন তামাম পৃথিবী আলোকিত হয়ে যাবে, তোর চক্ষু যখন খুলে যাবে, তখন তুই বুঝবি তুই গাদায় শোয়ার না ঘোড়ায় শোয়ার। কথা ঠিক না বেঠিক? তুই গাদায় শোয়ার না ঘোড়ায় শোয়ার। ফাসাউফা ইদাং তারা কাশাফাল গুবারু আফারুসুং তাহতা রিজলিকা আম হিমারু। এখন তো আমরা কতিপয় দুনিয়াদার, দুনিয়ার মানুষ যারা, আমরা বিশালভাবে নিজেকে অনেক কিছু মনে করতেছি, অনেক কিছু মনে করতেছি। নামাজ পড়ি না, সমর্থন আছে, সুযোগ আছে, শক্তি আছে, অথচ এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নামে পুড়তে হবে। এক হুকবা জাহান্নাম, এক হুকবা জাহান্নাম, এক হুকবা জাহান্নামের এক হুকবার পরিমাণ হলো 2,88,00,000 বছর। 2,88,00,000 বছর। আর যদি নামাজ নাই পড়ে, যদি নামাজ পড়লই না, পরে তো নাই, কাজা তো করলে তো 2,88,00,000 বছর। আর যদি নামাজই পড়ে না, তাহলে কি? তাহলে 80 হুকবা। কয় হুকবা? 80 হুকবা। 80 হুকবায় আপনি হিসাব করলে 230,40,00,000 বছর জাহান্নামের আগুনে পুড়তে হবে। 200 আবার 30 কোটি আবার 40 লক্ষ। তাহলে বুঝুন, এই যে দাম্ভিকতা, এত কিছু। আমরা আলেম ওলামারা যারা আছি, কোরআন হাদিসের আলো আমাদের কাছে, আমরা কোরআন হাদিসের আলোর মাধ্যমে দেখতেছি এই যে আপনি তাকাব্বরি করতেছেন, নামাজ পড়তেছেন না, রোজা রাখতেছেন না, জাকাত প্রদান করতেছেন না, হজ করতেছেন না, আল্লাহর হুকুম আহকাম শরিয়ত মোতাবেক চলতেছেন না, আপনি তাকাব্বরি করতেছেন। আমরা ওলামা ইকরাম কোরআন হাদিসের লাইট মেরে দেখতেছি, আপনি তো এই নির্বুদ্ধিতার মাধ্যমে আপনি ওই সোয়ারের মতো যে আমি ঘোড়াই সোয়ার, আসলে তো আপনি ঘোড়াই সোয়ার না, আপনি গাধাই সোয়ার। আসলে তো আপনি যেই চিন্তা, ওই চিন্তা আপনার বৃথা, যে চিন্তা আপনি করতেছেন। কিন্তু যখন আপনার আসল চক্ষু খুলে যাবে, অর্থাৎ দুনিয়া হইতে আপনি বিদায় হয়ে যাবেন, আপনার রূহ কবজ হয়ে যাবে, আখিরাতের দৃশ্য যখন আপনার সামনে দৃশ্যমান হয়ে যাবে, তখন আপনি বুঝবেন আপনি কি করছেন। কথা ঠিক না বেঠিক? কাজেই আপনার আমার সকলকে মৃত্যুর আগে মৃত্যুর সামানা জুগিয়ে আমল করে কবরে যাওয়ার তো